কেউ নেই, কেউ নেই, জঙ্গলের মধ্যে শুধু আমরা হারিয়ে গেছি জঙ্গলে। এখন আমি যে জায়গাটায় আছি এই জায়গাটাকে বলা হয় জয়পুরের জঙ্গল। এই রাস্তাটা দিয়ে আমরা যেতে পারি হচ্ছে ঝাড়গ্রামের দিকে, তারপরে লালগড়। এইটা বাঁকুড়া থেকে ঝাড়গ্রামের দিকে যাওয়ার জন্য এই রাস্তাটা ব্যবহার করা হয়। দুর্দান্ত বললেও কিছু কম বলা হবে, মানে একদম নিশ্চুপ জায়গা, মাঝে মাঝেই এখানে গাড়ি যায়, বেশি গাড়ি টাড়ি যায় না। তো এই হচ্ছে চারিদিকে শাল পিয়ালের জঙ্গল। এই যে জঙ্গলের দৃশ্য উপভোগ করছে বসে বসে প্রচুর বড় জঙ্গলটা। আর এখন যেহেতু গরমকালে একটুখানি ফাঁকা, বর্ষাকালে একেবারে ঘন হয়ে যায় এই জঙ্গলগুলো। বিশাল বিশাল গাছ, আর তার মাঝখান দিয়ে এরকম সুন্দর রাস্তা, ড্রাইভিংয়ের পক্ষে আদর্শ। নিজের গাড়িতে বা বাইকে করে দারুণ লাগে। দেখুন শুধু একবার কিরম লাগছে জঙ্গল। তাও তো আজকে খুব সুন্দর ওয়েদার আছে, গরম নেই। আর গ্রিনের কত ভ্যারাইটি। সবুজের সমারোহ, সবুজ দেখতে দেখতে চোখ একেবারে জুড়িয়ে যাচ্ছে সত্যি। এরকম সমস্ত জঙ্গল ঘুরে বেড়ানো মনে হয় চোখের আরাম, মনের আনন্দ। করতে ভালোবাসেন তারা একটু জঙ্গলের মাঝখান দিয়ে যেতে পারেন। তবে এই সমস্ত জঙ্গলগুলো না, যেটা দেখছেন, মানে পলিটিক্যালি ডিস্টার্বড ছিল, তখন এই সমস্ত জায়গাগুলো সাধারণভাবে আসা মানে খুব রিস্কি ছিল। প্রচুর মানে বড় জঙ্গলটা। যারা এখনও এই সমস্ত জায়গাগুলোয় আসেননি, অনেক দূর দূর ঘুরে বেড়াই আমরা, কিন্তু মানে নিজেদের আশেপাশের জায়গাগুলো একটুখানি ঘুরে দেখা এর থেকে অনেক ভালো আমার মনে হয়। একটা দুটো দিনের জন্য নিজস্ব গাড়ি থাকলে তো কথাই নেই, বা গাড়ি ভাড়া করেও এই সমস্ত সুন্দর সুন্দর জঙ্গল, গ্রাম এইসব ঘুরে বেড়ানো বেশ ভালো, যাতে খরচও কম হয় আর মনও অনেক ভালো থাকে। অবশ্যই আসুন জয়পুর জঙ্গল, শালবনী বা পশ্চিম মেদিনীপুর।